করবা। আল্লাহ এটাও বলে দিয়েছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। আল্লাহ বলে তাহলে শোনো, ইবাদত যে করবা, ইবাদত দুই প্রকার। কয় প্রকার বলেন? এক নাম্বার, এই ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি একটু ইঙ্গিত দিতেছি। ওলামায়ে কেরাম, বিশেষ করে মুরব্বী বাবারা, এই কথাগুলো পাওয়া যাবে না বাবা। অনেক কিতাব মোতালা করার পরে একসাথে জমা করেছি। আল্লাহ যেহেতু আনছেন, আল্লাহ হয়তো আর রাসূল মাফ করে দিবে, এজন্য সময়টাকে একটু কাজে লাগান বাবা। সম্মানিত হাজিরিন, ইবাদত দুই প্রকার। এক নাম্বার হলো আল্লাহর হক, দুই নাম্বার হলো বান্দার হক। এক নাম্বার আল্লাহর হক। আল্লাহ বলেন অনেক আয়াতের মধ্যে বলেন, বিশেষ করে সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ 10টা হকের কথা বলেন। কয়টা বলেন? এই 10টা হকের মধ্যে একটা হক আল্লাহ বলেন, বান্দা ওয়াবুদুল্লাহ, আমি মালিকের ইবাদত করো। সাবধান, আমি মালিকের ইবাদত করব, আমার সাথে কিন্তু কাউকে শিরিক করবা না। আমি মালিক, তোমার চাইলে জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিতে পারি, কিন্তু আমার সাথে যারা শিরিক করবে তাদেরকে আমি মাফ করব না। এজন্য এরপরে আল্লাহ তাআলা এরপরে 9টা আয়াতের মধ্যে আল্লাহ বান্দার হক কথা বলছেন। আমি পড়ে যাব, আল্লাহর হকের ব্যাপারে একটু কথা বলবো। এক নাম্বার আসেন, আল্লাহ কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কতক্ষণ করব? মৃত্যু পর্যন্ত। বলেন কতক্ষণ করব? মৃত্যু পর্যন্ত। আল্লাহ বলে শোনো, আমি মালিকের ইবাদত করবা, আর সৃষ্টি করছি এই জন্য। আর আমরা আল্লাহ তাআলার সামনে যে ইবাদত উপস্থাপনা করি, এটা 5 ভাবে। কয় ভাবে বলেন? সুন্দর একটা আলোচনা বাবা, একটু শুনেন। আমরা যে আল্লাহর সামনে ইবাদত উপস্থাপনা করি, এটা কয় ভাবে? 5 ভাবে। দেখেন মিলে কিনা দেখেন। আমরা যে আল্লাহর সামনে ইবাদত করি কয় ভাবে? 5 ভাবে। এক নাম্বার আসেন, আমরা যে আল্লাহর সামনে ইবাদত করি তার এক নাম্বার হলো কলব তথা অন্তর দ্বারা। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আমরা যে আল্লাহর সামনে ইবাদত উপস্থাপনা করি মৌখিক তথা জবান দ্বারা। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, আমরা যে আল্লাহর সামনে ইবাদত উপস্থাপনা করি এই শারীরিক তথা শরীর দ্বারা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ব্যাখ্যা করতেছি। 4 নাম্বার, আমরা যে আল্লাহ তাআলার সামনে ইবাদত উপস্থাপনা করি আত্মিক তথা সম্পদ দ্বারা। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার, আমরা যে আল্লাহ তাআলার সামনে ইবাদত উপস্থাপনা করি এটা হলো শরীর এবং কি আত্মিক ইবাদতের দ্বারা। এবার আমি আপনাদেরকে বলতেছি, 1 নাম্বার, আমরা যে আল্লাহর সামনে ইবাদত উপস্থাপন করি তার মধ্যে 1 নাম্বার কি বলেন? অন্তর দ্বারা। কি দ্বারা বলেন না? অন্তর দ্বারা। অন্তর দ্বারা কিভাবে ইবাদত করি? 1 নাম্বার কালিমা তাইয়্যিবা, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তর দ্বারা যে ইবাদত করি, এই কালিমা তাইয়্যিবার বিশ্বাস অন্তরে লালন করা তথা 1 নাম্বার ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বা'সি বাদাল মাউত। আরেকটা কি? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই সবগুলা আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি। কার উপর বলেন? আল্লাহ। ওয়া কুতুবিহি, কার উপর? ওয়া রাসূলিহি, কার উপর? এরপরে আল্লাহ তাআলা বলে এই 7টা জিনিসের উপর, যেটা যে আমরা যে ইবাদত করি আল্লাহর উপর, কিতাবের উপর, রাসূলের উপর, ফেরেশতাদের উপর, আখিরাতের উপর, তাকদীরে, ভালো-মন্দের উপর, এগুলা সবকিছু সম্পৃক্ত কিসের সাথে? সংক্ষেপে বলতেছি বাবা, এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে ইঙ্গিত দিয়ে যেতেছি। 2 নাম্বার, অন্তরের সাথে আরেকটা সম্পৃক্ত হলো ইখলাস। বলেন না? কি বলেন? ইখলাস। এই ইখলাসের দ্বারা আমল কবুল হয়, ইখলাসের দ্বারা সওয়াব পাওয়া যায়, ইখলাসের দ্বারা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, ইখলাসের দ্বারা আমল কবুল হয়। কেউ যদি কোনো বান্দা 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, তার দিলের ইখলাস থাকে, অথবা একজন আলেমকে মহব্বত করে, তার দিলে ইখলাস থাকে।